বাড়িতেই যদি এইরকম সুন্দর আর সফট চকলেট কেক বানানো যায় তাহলে কিন্তু আমরা দোকানের কিনে খাওয়া কেকটা ভুলেই যাব। চলো আজকে দেখাই আমি কি করে বানালাম। তো আমি এখানে নিয়েছি 1/4 কাপ চিনি। তো এই চিনিটা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন সাদা তেল। দিয়ে ভালো করে এটাকে প্রথমে ফেটিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানোটা দেখলাম ভালোভাবে হচ্ছে না, সেই জন্যে মাই হাত লাগালো, এরকম ডালের কাঁটা দিয়ে ভালো করে ঘুটে নিল। আর তারপরে ওই কাপের মাপেরই 1.5 কাপ মতন ময়দা দিলাম 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে তারপরে আবার ভালো করে মা মিক্স করে নিচ্ছে। এইভাবেই সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছে, যত ফেটানো সুন্দর হবে ততই কিন্তু কেকটা ফুলবে। আর দিয়ে দিচ্ছে 1 কাপ মতন দুধ। তোমরা নিশ্চয়ই দেখছো যে ওই কাপের মাপেই কিন্তু আমরা মানে কেকটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি যত মাপ করে বানানো যাবে ততই কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। এরপরেতে অ্যাড করা হচ্ছে চকলেট সিরাপ। যেহেতু আমি বললামই আমি আজকে চকলেট কেক বানাচ্ছি বাড়িতে, তো কালারটা যত চেঞ্জ হচ্ছে আমার এক্সাইটমেন্ট লেভেল কিন্তু ততই বাড়ছে। তারপর তো মা ভালো করে আর একটু ফেটিয়ে নিচ্ছে, আমিও একটু হেল্প করছি, মানে বাটিটাকে কাত করে ধরে রেখেছি যাতে মায়ের সুবিধা হয় ফেটানোতে। এরপরে আমি করছি কি, আমি যেহেতু চকো চিপসটা পাইনি সেই জন্যই একটা ক্যাডবেরি নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ওদিকে ব্যাটার রেডি, বাটার পেপার লাগিয়ে ওই ডেচকি, মানে ছোট্ট একটা ডেচকি, ওটাও রেডি করে ফেলেছি। কড়াইতে নুন দিয়ে নুনটাও গরম বসিয়ে দিয়েছি। আর এইদিকে মা দেখো ওই ব্যাটারটা ঢেলে নিল। আমি দেখলাম ভেতরে কোনো মানে হাওয়া আছে কিনা, সেটা একটুখানি চামচ দিয়ে করে দিলাম, মানে ঘুটিয়ে নিলাম। তারপরে মা একটুখানি সেট করে নিচ্ছে, তারপরেই দিল বসিয়ে। আর এবারে ঢাকাটা না খুব পারফেক্ট হয়েছে, একদম এয়ার টাইট ঢাকা হয়েছে। 20 মিনিট পর খুলে দেখো আমি কি দেখছি, পুরো কেক রেডি বলতে গেলে। আমি ওই চকলেটটা ভাবলাম যে একটু হয়ে আসার পরে দেবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, মা উপর থেকে চকলেটটা দিয়ে আবার বেশ খানিকক্ষণের জন্য যেই ঢাকা দিয়ে রেখেছে, তারপরের লুকটা দেখলে তোমরা চমকে যাবে। দারুণ লাগছিল কিন্তু দেখতে, মানে হালকা মেল্ট হয়ে গেছে চকলেটটা। আর আমি চেক করে নেওয়ার জন্য একটু কাঠি ঢুকিয়ে নিচ্ছি, দেখলাম কাঠির গায়ে একটুও কেক লেগে নেই, তার মানে আমাদের কেক পুরো রেডি হয়ে গেছে। আজকে না কেকটা কাটবো না, এটা আমি এখন রাতেই রেখে দেবো ফ্রিজে। সারা রাত ফ্রিজে রাখার পরে পরের দিন সকালবেলা কীরকমভাবে কাটা হচ্ছে কেকটা আর কীরকম সফট হচ্ছে সেটা তো তোমরা ফার্স্টে দেখেই নিয়েছো। এবার ডিটেলে আমি দেখাবো আর খেয়েও তোমাদেরকে রিভিউ দেবো। চলো কাল সকালে আবার দেখাই। হয়ে গেছে সকাল, আর আমার তো এক্সাইটমেন্টে সারা রাত ঘুমই হয়নি, কারণ সকালবেলা কেকটা কেমন খেতে হবে সেটা নিয়েই ভাবছিলাম। চলো এবারে প্রথমে হ্যাপি বার্থডে, না এখন তো আর হ্যাপি বার্থডে নয়, কেক দেখলেই আর কি মনে পড়ে হ্যাপি বার্থডে। যাই হোক, দেখো কি দারুণ হয়েছে কেকটা, মানে কতটা আর কি ফুলেওছে তোমরা শুধু দেখো। মানে আমার ভীষণই মজা লাগছিল বাড়িতে যে এত সুন্দর চকলেট কেক বানানো যায়। তোমরা বানিয়ে না খেলে কিন্তু জানতেও পারবে না। তোমরাও ঝটপট করে ট্রাই করো, আর আমিও খাই এবারে। ওফ কি দারুণ হয়েছিল খেতে। এরপরে বাবা মাকেও খাওয়াবো। চলো আজকের মতন এখানেই করে দিই, টাটা।